Hey everyone, welcome and welcome back to Snigdha's Daily Lifestyle channel. কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কি ভাবছো যে হসপিটাল থেকে ভিডিও বানাচ্ছি? যাওয়ার কথা তো ছিল সকালবেলায় পিকনিক, সেটা তোমাদেরকে আগের ব্লগে শেয়ার করেছিলাম, কিন্তু দেখো এখন সকালবেলাতে উঠে এখন হসপিটালে। কেন? আসলে আগের দিন মাঝরাত্রে আমার টুইন্স একটু অসুস্থ হয়ে পড়েছিল, তাই এমার্জেন্সিতে নিয়ে আসতে হয়েছিল। কিন্তু যেহেতু এখনও ঠিক আছে তাই আমি কিন্তু ভিডিও বানাচ্ছি, না হলে কিন্তু হসপিটাল থেকে ভিডিওটা শেয়ার করতাম না তোমাদেরকে। তো আমি তো ভেবেই নিলাম যে আমার পিকনিকে যাওয়া হবে না, কারণ অলরেডি লেট হয়ে গেছে। আমার বেরোনোরই কথা ছিল 7টায়, বাট মনে কোথাও হচ্ছিল যদি একবার যেতে পেতাম। আর আমার টুইন্স মানে রিঙ্কি বা শান্তা যেটাই বলো, ও কিন্তু বারবার বলছিল তুই যা তুই যা। যাই হোক, যখনই বুঝলাম যে হসপিটাল থেকে ছুটি দিয়ে দেবে তখন ভাবলাম না, তাহলে যাওয়া যেতে পারে। বেরোনোর কথা ছিল আমার 7টায়, কিন্তু বাড়ি ফিরলাম আমি 8টায় হসপিটাল থেকে। তারপর যাই হোক স্নান করে নেওয়ার পর আমি ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। সুদীপ আমাকে বাস স্ট্যান্ড অবধি ছেড়ে দিয়ে এসেছিলো। বাস ধরে সোজা চলে এসেছিলাম বোলপুরে, কারণ আমাদের পিকনিক স্পট কিন্তু ছিল বোলপুরেই। আমার সেখানে পৌঁছতে বেজে গেছিলো প্রায় 12টা। তখন সবার কিন্তু টিফিন করা হয়ে গেছিলো, শুধু আমি বাকি ছিলাম আর যে আমাকে পিক আপ করতে গেছিলো সেই বন্ধুটার। তাই আগে পৌঁছে নিয়ে তাড়াতাড়ি টিফিন করে নিয়েছিলাম। টিফিনে ছিল মুড়ি, ঘুগনি আর মিষ্টি। তোমাদেরকে সবাইকে দেখাবো। এখন যাদেরকে দেখতে পাচ্ছ তারা আমরা গার্লস গ্যাং, আর ছেলেরা ওদিকে ক্রিকেট খেলছিল আর আমরা মেয়েরা ছিলাম আর একটা দিকে। তোমাদেরকে বেশিরভাগ ক্লিপেরই আমি অরিজিনাল ভয়েস দিতে পারিনি, কারণ সেখানে গান বাজছিল, সেজন্য কপিরাইট তো চলে আসবে। আর এই দেখো গান বাজছিল, আর এরা দাঁড়িয়ে না থাকলে কি হবে, বসে বসেই নাচ শুরু করে দিয়েছে গানের তালে তালে। এরপরেও অনেক ক্লিপ দিয়েছি যেখানে সবাই নাচছিল, বাট একটা গানও আমি অ্যাড করতে পারলাম না, কারণ কপিরাইট আসবে তাই। সো সরি গাইজ। এ দেখো গাছের ওই দিকটাতে কিন্তু সবাই খেলছিল, ওদিকটাতেই রান্না হচ্ছিল। সিনিয়র দাদা দিদিরা সবাই স্যারকে হেল্প করছিল, আর আমরা ছিলাম এদিকে, আমরা ফুল এনজয় করছিলাম। অনেক বেশি নাচ হয়ে গেছে, চলো এবার তাহলে জায়গাটা ঘুরে দেখাই তোমাদের। আমরা যেখানে গেছিলাম সেটা ছিল বোলপুরের ভারত সেবাশ্রম সংঘের গেস্ট হাউসে। জায়গাটা ভীষণই সুন্দর ছিল। মাঝখানে ছিল বড় একটা পুকুর, আর পাশে ছিল গোটাই চাষের জমি। এই যে আমি যাচ্ছি তার বাঁদিকে ছিল আম বাগান, আর পুকুরের পুরো ধার জুড়ে ছিল ফুলের গাছ। বিশেষত বেশিরভাগটাই ছিল জবা, রং বেরঙের জবা ছিল, বেশ দেখতেই ভালো লাগছিল। এবার বাকিটা তোমাদের দেখা চলো। আর এই যে আমার পার্টনার, এটা কুমড়ো গাছ দেখেই বুঝতে পারছো নাকি? চলো, ফুলকপি না, এটা বেগুন। ঠিক ঠিক, ফুলকপি ওইটা। আর ওইদিকে কোনো শাকের গাছ, দেখো চারিদিকে ক্ষেত, দেখে ভালোই লাগছে বেশ। হ্যাঁ ওইটা ফুলকপি। এই দেখো প্যাক প্যাক ডাক, কেউ সুন্দর জায়গাটা, সুন্দর লাগছে না? সারি সারি। ঠিক আছে যা। এই দেখো খেপি। এখন যে গাছগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু সব আলু গাছ। যত দূর যায় সব দিকটা সবুজ, কি সুন্দর লাগছিল দেখতে। ভারত সেবাশ্রম সংঘে যাবো ঘুরতে, চলো তোমাদেরকেও দেখাবো। চলো, ওই দেখো সামনে সবাই এগিয়ে গেছে, আর আমরা এতক্ষণে চললাম। দাঁড়া দাঁড়া সব কটা চওড়া দেখছো তো। আমরা দেখো গার্লস গ্যাংরা বেরিয়েছি, গার্লসরা। চলো তোমাদেরকে সবাইকে একটা একটা করে পরিচয় করিয়ে দেবো। দেখো এইটা হলো কি জানো, তিথি। আমি ভুলে গেছি, সরি। তিথি আর ওই পিছনে এইটা আছে স্মৃতি। কই গো একবার দেখাও নায়িকা।
আর এই দেখো এই ম্যাডাম হলো শিল্পী, আমাদের সুন্দরী। না সত্যি আমার শিল্পীকে খুব সুন্দর লাগে। বেশ, কেউ মরবে না, কেউ কাঁদবে না। এই দেখো এটা হলো মুনমুন, মুনমুন তমসাকে তো সবাই চেনো। আর ওই পাশে আছে চৈতালি, অত্যাধিক ল্যাদখোর। চলো যাই, সবাই মিলে যাচ্ছি। ফাইনালি আমরা সবাই মিলে গল্প করতে করতে এখন চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘে। যখন আমরা ওখানে পৌঁছাই তখন দেখি প্রচণ্ড ভিড় ছিল, অনেকই লোকজন ছিল। কিছু একটা কারণ ছিল, সেটা আর জানা হয়নি আমাদের। তোমাদের চলো চারপাশটাকে ঘুরে দেখিয়ে দিই। প্রণাম করে সব হিরিক দেখলাম, সব কটা বাবারে বিশাল ব্যাপার, ভগবান চাকরি ঢেলে দেবে। মানে কখন কি হয় সেই ভয়ে। দুর্গা ঠাকুর তো আমরা সারা বছর দেখতে পাই না, কিন্তু এখানে এসে দেখতে পেলাম দুর্গা ঠাকুর, দেখে বেশ মনটা ভালো হয়ে গেল। যে যা পারছে সে ভিডিও করছে, ছবি তুলছে। কিসের অভাব আছে আমি তাই ভাবছি, তার জন্য শুভ শুভ আবার কাঁদবে। শুভর দিন মানে ফুরিয়ে গেছে। যাই হোক, ঠাকুরকে অনেক ডাকা হয়ে গেছে, এবার চলো বাকি দিকটাও তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই। সেবাশ্রমটা এত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল, চারদিকে এত রকম ফুলের গাছ লাগানো ছিল, বিশেষ করে ওই বড় বড় যে গোলাপগুলো, সেগুলো বেশ নজর কাড়ছিল, সেই জন্যই ক্যামেরাবন্দি করেছিলাম। আর এদের কাণ্ড দেখো এবার। সবাই মিলে আজ আনন্দ করতে বাইরে বেরিয়েছি, আর একটু বদমাশি করব না এটা কি হয় বলো? তাই একটু বদমাশি করার পর আমরা আবার ফিরে চলে এসেছিলাম পিকনিক স্পটে। আর এই দেখো আবার এদের নাচ কিন্তু শুরু হয়ে গেছে এসেই। আর ওই যে উনি আমাদের স্যার, যিনি আজ আমাদের এখানে সবাইকে একসাথে একত্রিত করেছেন, যার জন্য দিনটা ভীষণ ভালোভাবে কাটালাম। যেহেতু আমরা একেবারেই নতুন ব্যাচ, তাই বাকি সব দাদা দিদিদেরকে দেখাতে পারিনি তোমাদের, কারণ তাদের সাথে তো এখনও সেভাবে বন্ডিং হয়ে ওঠেনি, একটু হেজিটেট ফিল করেছিলাম। তাহলে চলো এবার দেখে আসি রান্না কত দূর হলো। রান্না কিন্তু সব হয়েই গিয়েছিল, শুধু মাটনটা হতেই বাকি ছিল, কিছুটা প্রায় হয়েই এসেছে। তারপরেই কিন্তু আমি আগে খাবারটা খেয়ে নেবো, কারণ আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়বো এখান থেকে। এরপর আমরা সবাই আমাদের ব্যাচের ছেলেমেয়েরা এক জায়গায় জড়ো হয়েছিলাম, কারণ আমাদের এখনও পর্যন্ত একটাও গ্রুপ ছবি তোলা হয়নি। ছবি তো তুলতেই হবে, এসেছি যখন। আর আমি যেহেতু তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়বো, তাই আর সুযোগও হবে না ওদের সবার সাথে ছবি তোলার, সেই জন্য সবাইকে এখন এক জায়গায় জড়ো করে নিয়েছি। আর এই যে একা একাই নাচছে সে কিন্তু সুমন্ত। ও যে ঠিক কী কারণে নাচছিল সেটা আমি এখনও বুঝে উঠতে পারিনি। যাই হোক, সবার ছবি তোলা হয়ে যাওয়ার পর এখন চলে এসেছি খাবার খেতে। যারা আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো তারাই কিন্তু আগে বসে পড়েছিলাম, সেই জন্য আমার ব্যাচের কেউই আমার কাছে ছিল না, শুধু তমসা আমাকে সাথ দেওয়ার জন্য দূরে দাঁড়িয়ে দেখছিল। ওকে যদিও বলেছিলাম যে সরে যেতে, বাট তবুও আমার সাথেই ছিল। কিন্তু যাই হোক, প্রথমে ছিল ভাত, তারপর ছিল ভেজ ডাল, এরপর দিয়েছিল পোস্ত, তারপর ছিল পাবদা মাছের ঝাল, তারপর ছিল মাটন, এরপর ছিল চাটনি, তারপর 2 রকমের মিষ্টি, আর শেষ পাতে ছিল পান মশলা, সাথে ছিল কিন্তু আইসক্রিম। কিন্তু আমি তো আইসক্রিম নিইনি, কারণ ঠান্ডা লেগেছিল। খাওয়া শেষ হয়ে যাওয়ার পর সাথে সাথেই কিন্তু সবাইকে টাটা বাই বাই করে বাড়ির পথে রওনা দিয়েছিলাম। আর আমি অলরেডি এখন চলেও এসেছি বাড়ির কাছাকাছি। ফিরেই ঝটপট আধ ঘন্টার মধ্যে এখন রেডি হয়ে নিয়েছি। এখন আমি যাব শিউরি গান ও নৃত্য মেলাতে। তার আগে চলে এসেছি এখন বেটুকে ওর যোগার ক্লাসে দিতে। ওই যে বেটু ওখানে আছে। এখন আমি চলে এসেছি গান মেলাতেই। চারিদিকে আলো দেখে কতটাই ভালো লাগছে না, আমাদেরকে স্টেজটাও শেয়ার করবো কীভাবে ভালো লাগছিল। গিয়ে ফাইনালি চলে এসেছি স্টেজের সামনে।
কি বেহালার সুর আর গানগুলো শুনতে খুব ভালো লাগছে না? আর ওই যে সব হলুদ পরে ওগুলো কিন্তু আমাদের গ্রুপ, সবাই একসাথে ছিলাম আমরা। আর এখন যাকে দেখতে পাচ্ছ সে কিন্তু এখন শিল্পী, যে নিজেই অর্গান প্লে করে নিজে গান গাইছিল, আমার কিন্তু ফোন করে নিয়েছিল, খুব ভালো লেগেছিল। স্টেজের সামনেটা ছিল অডিয়েন্সে ভর্তি। আমি যেহেতু মেলার দিকটা যেতে পারিনি তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এখন যাদেরকে দেখছো এরা কিন্তু আমাদের গ্রুপে সবাই আমরা হলুদ বলেছিলাম। কোনো কাজের মধ্যে থাকলে অনেক মানুষের সাথে পরিচিতি হয়, আর আমি সত্যি এই মিষ্টি মিষ্টি বোনগুলোকে পেয়েছি, এদের কাছ থেকে আমি সত্যি অনেক ভালোবাসা পাই। বাঁচতে যাচ্ছে, একটু আগেই এসেছি বাড়ি। এখন ফ্রেশ হয়ে নেবো, তারপর ডিনার করে নেবো। আজ আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করছি না, এখানে আজকে ভিডিওটা এন্ড করছি, কারণ না হলে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। তাহলে চলো আজ এখানেই ভিডিওটা এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। ওকে চলো, টাটা, বাই।